আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। এখন আছি তোমাদের গণিত বইয়ের 134 পৃষ্ঠায়। আজকে আমরা নতুন বিষয় নিয়ে গণিত সমাধান করব। তা হলো সময়ের রূপান্তর। এখানে একটি অঙ্ক দেওয়া আছে। সাদিকা তার বাবা মার সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে 1 মাস 2 সপ্তাহ 4 দিন থাকলো। তাহলে সে তার গ্রামের বাড়িতে মোট কত সেকেন্ড অবস্থান করেছিল? আমরা প্রতিদিন সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন এসব হিসাব করি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছো 1 মাস 2 সপ্তাহ 4 দিন সমান কত সেকেন্ড হতে পারে? শুনতে অনেক বড় মনে হচ্ছে। আজকের ভিডিওতে আমরা খুব সহজ উপায়ে বড় সময়কে একদম ছোট একক অর্থাৎ সেকেন্ডে রূপান্তর করা শিখব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই ধরনের যে কোনো অঙ্ক তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। তোমরা নিশ্চয়ই জানো 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 দিন সমান 24 ঘন্টা, 1 সপ্তাহ সমান 7 দিন। এখন দেখো এই 7 দিনকে আমরা সেকেন্ডে রূপান্তর করব। যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই 1 ঘন্টাকে সেকেন্ডে রূপান্তর করতে হলে 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিটকে 60 দিয়ে গুণ দিতে হবে, তাহলে হবে 3600 সেকেন্ড। আমরা এখন জানলাম 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এবার আমরা একদিনকে সেকেন্ডে রূপান্তর করব। আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। যেহেতু 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে 24 ঘন্টাকে 3600 দিয়ে গুণ করলেই সেকেন্ডে পরিণত হবে। গুণফল হলো 86400। তাহলে একদিন সমান 86400 সেকেন্ড। এখন 1 সপ্তাহকে সেকেন্ডে রূপান্তর করব। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, 1 দিন সমান 86400 সেকেন্ড। এখন এই 7 দিনকে সেকেন্ডে রূপান্তর করতে হলে 86400 সেকেন্ড দিয়ে গুণ দিব, তাহলে হবে 6,04,800 সেকেন্ড। আমরা এখন 1 মাস 2 সপ্তাহ 4 দিনকে সেকেন্ডে রূপান্তর করব। 1 মাস 2 সপ্তাহ এবং 4 দিন, মাস, সপ্তাহ এবং দিন, এই তিনটির মধ্যে সবচেয়ে ছোট হলো দিন। তাই আমরা মাস এবং সপ্তাহকে দিনের রূপান্তর করব। আমরা জানি 1 মাস সমান 30 দিন। তাহলে 1 মাসকে দিনে রূপান্তর করা হলো। এখন বাকি আছে 2 সপ্তাহ। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে 2 সপ্তাহকে 7 দিয়ে গুণ দিই, গুণফল হবে 14 দিন। সপ্তাহকে দিনে রূপান্তর করা হলো। এখন বাকি আছে 4 দিন। আমরা যেহেতু দিনে রূপান্তর করব, তাই 4 দিন সমান 4 দিন হলো। তাহলে আমাদের মোট কত দিন হলো? 1 মাস সমান 30 দিন, 2 সপ্তাহ সমান 14 দিন, আর বাকি আছে 4 দিন। যোগ করলে হলো 48 দিন। তাহলে সাদিকা তার গ্রামের বাড়িতে মোট 48 দিন অবস্থান করেছে। আমরা মাসকে দিনে রূপান্তর করলাম। আমরা জানি 1 দিন সমান 24 ঘন্টা। তাহলে 48 দিনকে এখন আমরা ঘন্টায় রূপান্তর করব। 48কে 24 দিয়ে গুণ দিই, গুণফল হলো 1152। এখন এটা ঘন্টায় রূপান্তর হলো। আমরা দিন থেকে গেলাম ঘন্টায়। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। এখন 1152 ঘন্টাকে আমরা মিনিটে রূপান্তর করব। তাহলে 1152কে 60 দিয়ে গুণ দিলাম, গুণফল হলো 69,120। এখন মিনিটে পরিণত হলো। আমরা ঘন্টা থেকে আসলাম এখন মিনিটে। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। এখন 69,120 মিনিটকে
সেকেন্ডে রূপান্তর করতে হলে 60 দিয়ে গুণ দিতে হবে। 60 দিয়ে গুণ দিলাম, গুণফল হলো 41,47,200 সেকেন্ড। আমরা মিনিট থেকে সেকেন্ডে আসলাম। 1 মাস 2 সপ্তাহ 4 দিনকে সেকেন্ডে রূপান্তর করলাম, তা হলো 41,47,200 সেকেন্ড। সুতরাং সাদিকা তার গ্রামের বাড়িতে মোট 41,47,200 সেকেন্ড অবস্থান করেছে। বন্ধুরা, তাহলে আমরা আজকে কি শিখলাম? যে কোনো বড় সময়কে ধাপে ধাপে প্রথমে মাস, মাস থেকে দিন, দিন থেকে ঘন্টা, ঘন্টা থেকে মিনিট এবং সবশেষে মিনিটকে সেকেন্ডে রূপান্তর করা যায়। বন্ধুরা, আজ আমরা 134 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 135 পৃষ্ঠার অঙ্ক সমাধান করব। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে থেকো। ভিডিওটি ভালো লাগলে তোমার সহপাঠীদের নিকট শেয়ার করে দিও। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।